গুড মর্নিং। চলে এলাম লাইভে অল্প সময়ের জন্য। আজকের বিষয় খুব ছোট্ট। ভালো থাকতে হবে, সুস্থ থাকতে হবে, এর জন্য ওষুধ, খাবার, ওষুধ। বাঁচবার জন্য আমাদেরকে প্রত্যেকেই খাবার গ্রহণ করতে হয়, কিন্তু সেই খাবারটা ওষুধ না হয়ে আমাদের সেটা অসুখের কারণ হয়ে যায়, অর্থাৎ বিষ হয়ে যায়। তো এর জন্য খাবারটা ওষুধ কিভাবে হবে, তার জন্য দু লাইন ছোট্ট কথা। কাঁচা মানেই বাঁচা, অর্থাৎ আপনাকে বাঁচতে হলে আপনাকে কাঁচা খেতে হবে। যে খাবারগুলো কাঁচা অবস্থায় খাওয়া যায় সেই খাবারগুলো আপনাকে খেতে হবে প্রতিদিন। আপনি সারাদিনে যত খাবার খাচ্ছেন তার অন্তত 50% খাবার যদি কাঁচা হয়ে থাকে, তাহলে কিন্তু আপনি সারা জীবন সুস্থ থাকবেন, কোনো রকম অসুস্থতা আপনার ধারে কাছেও আসবে না। তো এর জন্য কাঁচা খাবার। কাঁচা খাবার কেন, সে কথাই বলতে হয় যে আপনি যখন কোনো খাবারকে কুক করছেন, রান্না করছেন, তো তার মধ্যে কোনো রকম লাইভ এনজাইম থাকে না। আপনার আমার শরীরে লাইভ এনজাইম দরকার। অর্থাৎ আপনি যে কাঁচা খাবারটা খাবেন, সে খাবারটা যদি মাইক্রোস্কোপে ফেলে দেখেন, দেখবেন সেখানে প্রচুর এনজাইম দেখতে পাবেন যেগুলো নড়াচড়া করছে। এই লাইভ এনজাইম আপনার আমার প্রত্যেকের প্রচুর পরিমাণে দরকার, অন্তত 50% দরকার সারাদিনে যা খাবার খাবো। তো আমরা তো সেগুলো ভুলেই গেছি। তো যে কারণে একটু ঝালিয়ে নেওয়া, একটু রিপিট করে নেওয়া, আপনি কিভাবে সুস্থ থাকবেন। আমরা জানি প্রত্যেকেই, কিন্তু কেউ সেটা করে উঠি না। কিন্তু সেটা যদি রুটিন মাফিক করা হয়, তাহলে কিন্তু আমরা সুস্থ থাকতে পারি। এবার রুটিন মাফিক করবার শর্টকাট নিয়ম হলো, সকালবেলা ঘুম থেকে উঠে আপনি ফল খান। প্রকৃতি যে অবস্থায় ফল দিয়েছে, আপনি সে অবস্থায় ফলগুলো খান। তাহলেই দেখবেন যে আপনার শরীরে কাঁচা ফল প্রকৃতি যেমনভাবে দিয়েছে, এই ফল খাবার সঙ্গে সঙ্গেই দেখবেন আপনার শরীরে কয়েক মিনিটের মধ্যে নাইট্রিক অক্সাইড তৈরি হতে শুরু হয়, এনও। এই নাইট্রিক অক্সাইড যখন আপনার শরীরে তৈরি হবে, তখন আপনার ব্লাড সার্কুলেশন স্মুথ হবে, তখন আপনার শরীরে এক কথায় প্রতিরোধ ক্ষমতা বাড়তে শুরু করবে, এবং নাইট্রিক অক্সাইড প্রডিউস হওয়া মানে আপনি যে প্রবলেমে আছেন সে প্রবলেম থেকে ইনস্ট্যান্ট রেজাল্ট পাবেন। এমনকি আপনার হার্ট ব্লকেজ হওয়ার কথা ছিল, কিন্তু আপনি যদি সকালবেলায় পেট ভরে ফল খেয়ে নেন, তাহলে দেখবেন এই হার্ট ব্লকেজ কিন্তু ক্যান্সেল করে দেবে শরীর, এত এর ক্ষমতা। তো সকালবেলা ঘুম থেকে উঠে আপনার পছন্দের মতো, আপনার এলাকায় পাওয়া যায় বা 20 কিলোমিটারের মধ্যে পাওয়া যায় এমন ফল আপনি পেট ভরে খেয়ে নিন। যদিও ডোজ হলো আপনার শরীরের যা ওজন তার প্রতি 10, আপনার শরীরের যা ওজন ইন্টু 10 গ্রাম। অর্থাৎ আপনার ওজন যদি 50 কিলো হয়, 50 গুণ 10, 500 গ্রাম। এই 500 গ্রাম কাঁচা ফল আপনাকে মিনিমাম খেতে হবে, মিনিমাম এটা। উপরে আপনি 5 কিলো খেতে পারেন, কোনো অসুবিধা নেই। তো 12টা পর্যন্ত আমরা শুধুই খাবো ফল। এবার দুপুরে খাওয়ার আগে খেয়ে নেবো কিছু স্যালাড। অন্তত আপনার বডি ওয়েট ইন্টু 5 গ্রাম হিসেবে, আপনার শরীরের ওজন যদি 50 কিলো হয়, তাহলে অন্তত 250 গ্রাম। এই স্যালাড খাবার পর ভাত ডাল যা হয়েছে সেটা খাবো। রাতের খাবার আমরা শেষ করব সন্ধে 6টার মধ্যে। দুপুরে যেমন খেয়েছি ঠিক তেমন 250 গ্রাম স্যালাড, তারপরেই কিন্তু ভাত ডাল যা হয়েছে সেটা। তো এইভাবে যদি আমরা লাইফটা কেটে গেল, সেদিনের মতো আজকে শুরু হয়েছে। যাই হোক, তো এইভাবে যদি আমরা আমাদের জীবনটা শুরু করতে পারি, দিনটা শুরু করতে পারি, যে সকালে উঠে ফল, দুপুরে খাওয়ার আগে স্যালাড, তারপর ভাত ডাল যা হয়েছে খেলাম, রাতের খাবার সন্ধ্যে 6টার মধ্যে কমপ্লিট। প্রথমে স্যালাড, তারপর ভাত ডাল যা হয়েছে, এটা খাবার পর
সন্ধ্যে 6টার পর থেকে পরদিন সকাল 8টা পর্যন্ত কিছু খাবো না, শুধু জল ছাড়া। শুধু এই শুধু এই নিয়মটাই যদি আমরা ফলো করতে পারি, তাহলে কিন্তু আমরা সুস্থতার অধিকারী হব এবং দীর্ঘায়ু লাভ করব। সর্বোপরি ডাক্তারের কাছে আমাকে যেতে হবে না, আমার পরিবারের কাউকে যেতে হবে না, এবং চিকিৎসা বাবদ যে সে খরচাটা কিন্তু আপনার সেভিংসে পরিণত হবে। আর এটাই আমাদের উদ্দেশ্য। তো এই ধরনের ছোট ছোট টিপস, ছোট ছোট জিনিস, যাতে করে আমরা সুস্থ থাকতে পারি, এগুলোই সব জানতে পারবেন আমাদের সান অ্যাগ্রোটেক কৃষক ক্লাবের আপনি সদস্য হলে। আমরা প্রতিশ্রুতি দিয়েছি যে আপনি মানে আমাদের যারা মেম্বার হবে তাদেরকে আমরা তাদের বাড়ির ডাক্তার বানিয়েই ছাড়ব। পাশাপাশি আমরা ডক্টর বিআরসি clinic@হোমের মাধ্যমে জটিল থেকে জটিলতম রোগের খুব সহজ সরল সমাধান তার বাড়িতেই বসে করে দিতে পারি। এটা বহু ক্ষেত্রে প্রমাণিত হয়েছে। আজকের ডেটে প্রায় 6,000-এরও বেশি অটিজমের বাচ্চারা আমাদের দেশে, ধরুন প্রায় 2.5 থেকে 3 কোটি অটিজমের বাচ্চা আছে, যাদের কাছে আমাদেরকে পৌঁছাতে হবে। কেন, অটিজম এমন একটা রোগ, মেডিকেল ইন্ডাস্ট্রিতে শুধু লুটে নেওয়া ছাড়া এর আর কোনো চিকিৎসা নেই। কেউ কখনোই ভালো হয় না, হতে পারে না। তো আমাদের প্রোটোকল ব্যবহার করে বাড়িতে বসেই তারা সুস্থ। আপনার পরিচিত যদি কেউ এরকম থাকে, তাদের কাছে আপনি পৌঁছান। তাদেরকে সুস্থতা দেওয়ার পাশাপাশি আপনারও সেখান থেকে একটা রোজগারের জায়গা হবে সান অ্যাগ্রোটেক কৃষক ক্লাবের মাধ্যমে। এরপর আমাদের যারা মেম্বার, তারা সোলার নিয়ে কাজ করবার সুযোগ পাবে। এখন সোলারের একটা রেভলিউশন চলছে। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট সোলারের পক্ষে প্রচার করছে এবং গভর্নমেন্ট সেখানে সাবসিডিও দিচ্ছে। এই সাবসিডির লাভ উঠিয়ে আমাদের মেম্বাররা সোলারের কাজ করে প্রচুর টাকা ইনকাম করতে পারবে এবং সর্বোপরি তাদেরকে একটা টাকাও খরচ করবার দরকার হবে না। ট্রেনিং থেকে শুরু করে মাল ম্যাটেরিয়ালস যা লাগে সব আমরাই প্রোভাইড করে দেব। এইভাবে আমাদের অন্যান্য যা প্রজেক্ট আছে সমস্ত প্রজেক্ট নিয়েই তারা সারা জীবন ধরে এখানে ইনকামের সুযোগ পাবে। আপনার জেলায় 50খানা দল না হওয়া পর্যন্ত দায়িত্ব আমাদের। যেদিন 50খানা দল তৈরি হবে, এই 50খানা দলকে একত্রিত করে কৃষক ক্লাব রেজিস্ট্রেশন হবে। এই কৃষক ক্লাব গভর্নমেন্টের সহযোগিতায় অনেক ধরনের শিল্প, অনেক ধরনের বাণিজ্য, অনেক ধরনের পণ্য দেশ বিদেশে আমদানি রপ্তানি এবং প্রচুর ধরনের অত্যাধুনিক কাল্টিভেশন, এই সমস্ত করে তারা তাদের জীবন তো বটেই পরিবর্তন করবে, পাশাপাশি অন্য মানুষের সেবায় নিজেদেরকে অর্পণ করে সে অঙ্কের আয় করবার সুযোগ পাবে। যে কারণে প্রত্যেকের কাছে অ্যাপিল, আমাদের এই পরিবেশকে বাঁচাতে দায়িত্ব শুধু সরকারের নয়, আপনার আমার প্রত্যেকের আছে। তাই আমরা এমন একটা পদক্ষেপ গ্রহণ করি যেখানে আমাদের যতগুলো প্রোডাক্ট, যতগুলো সিস্টেম, সবগুলোই সমাজের পক্ষে যাবে, বিপক্ষে একটাও যাবে না। সবগুলোই মানুষের স্বাস্থ্যের উন্নতির জন্য, মানুষের সেবায় নিয়োজিত থাকবে। তো এইভাবে মানুষকে সেবা প্রদান করে আমাদের মেম্বাররা তাদের তারা অর্থনৈতিকভাবে স্বনির্ভর হতে পারবে এবং আগামী প্রজন্মকে একটা ভালো কিছু দিয়ে যেতে পারবে, যাতে প্রজন্ম মনে রাখে। তো এই আজকের ছোট্ট বার্তা, আপনারা আসুন। আপনি আপনার জেলা থেকে প্রথম যদি শুরু করবার সুযোগ পান, আপনি হবেন আপনার জেলার কৃষক ক্লাবের চেয়ারম্যান। এবার আপনার মাধ্যমে যতগুলো দল তৈরি হবে, এই দলগুলোর উপরও আপনার একটা রোজগার থাকবে। আপনি সঠিক একজন নেতৃত্ব সম্পন্ন ব্যক্তি হয়ে উঠবেন এবং ধীরে 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 আমরা কৃষক ক্লাবের পরিবার, আমরা সকলে কিন্তু ইন্ডাস্ট্রিয়ালিস্টে পরিণত হব। এই হচ্ছে আমাদের মুখ্য পরিকল্পনা। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নেক্সট। ধন্যবাদ।